আজ আমরা কথা বলবো ভারতীয় চলচ্চিত্রের এক কিংবদন্তি, এক অদম্য যোদ্ধা ধর্মেন্দ্রকে নিয়ে। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার হাসি, তার অভিনয়, তার মানবিকতা সবকিছুই কোটি মানুষের হৃদয়ে আজও অমর হয়ে আছে। 1935 সালের ডিসেম্বর মাসের 8 তারিখে পাঞ্জাবের লুধিয়ানার এক সাধারণ পরিবারে জন্ম নিয়েছিলেন ধর্ম সিং দেওল, যাকে আমরা সবাই চিনি ধর্মেন্দ্র নামে। ছোটবেলা থেকেই ছিল সিনেমার প্রতি এক অদ্ভুত আকর্ষণ। গ্রামে বসে সিনেমা দেখলেই চোখ বড় হয়ে যেত, আর মনে মনে ভাবতেন একদিন তিনিও বড় পর্দায় আলো ছড়াবেন। কিন্তু সেই স্বপ্নের পথে ছিল দারুণ সব বাধা। সাধারণ পরিবারের ছেলে, হাতে টাকা নেই, পরিচয় নেই, এমনকি থাকার জায়গাও ছিল না মুম্বাই শহরে। অনাহার, সংগ্রাম আর একা লড়াই, সবকিছুর সঙ্গে যুদ্ধ করে তিনি এগিয়ে গেছেন শুধুই অভিনয়ের প্রতি ভালোবাসার জোরে। 1960 সালে তিনি প্রথম সুযোগ পান বিলো বেচারা হাম বেচার ছবিতে। সেই একটাই সুযোগ বদলে দেয় তার জীবন আর বদলে দেয় ভারতীয় সিনেমার ইতিহাস। 60, 70 এবং 80-র দশক ছিল ধর্মেন্দ্রর সোনালী সময়। তাকে বলা হতো হিম্যান বলিউড, আবার কেউ কেউ ডাকতেন অ্যাকশন কিং নামে। কিন্তু শুধু অ্যাকশন নয়, ধর্মেন্দ্র ছিলেন ভারতীয় সিনেমার অন্যতম সেরা রোমান্টিক নায়ক। শোলে ছবির ভীরু চরিত্র তাকে অমর করে দিয়েছে। তার সংলাপ, অভিনয়, হাসির মাঝে যে সহজ সরলতা যেটা ছিল, তা দর্শকদের অসংখ্যবার প্রেমে পড়িয়েছে। এছাড়াও অনুপমা, সত্যকাম, চুপকে চুপকে, ফুল আউট ফ্যাথার, ইয়েডেন কি বেয়ারাট প্রতিটি সিনেমা প্রমাণ করেছে তিনি শুধু একজন হিরো নন, তিনি একজন শিল্পী। ধর্মেন্দ্রর আরেক বড় পরিচয় তার ভালোবাসা আর বড় মন। সহ-অভিনেতা, টেকনিশিয়ান, এমনকি সেটে থাকা সাধারণ কর্মচারীদেরও তিনি পরিবারের মতোই দেখতেন। হেমা মালিনীর সঙ্গে তার প্রেমের গল্প আর জুটিও ছিল বলিউডের আইকনিক ইতিহাসের অংশ। তিনি শুধু একজন তারকা ছিলেন না, তিনি ছিলেন এক যুগের প্রতীক। শেষ জীবনে তিনি পর্দায় কম দেখা দিলেও সবার ভালোবাসার কেন্দ্রবিন্দু হয়েছিলেন সবসময়। তার শান্ত স্বভাব, সরলতা এবং মানুষের প্রতি শ্রদ্ধা তাকে আলাদা এক উচ্চতায় পৌঁছে দিয়েছে। এবং আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু সত্যি কথা হলো, এমন মানুষ কখনোই পুরোপুরি চলে যান না। তার সিনেমা, তার স্মৃতি, তার সংলাপ, তার হাসি সবকিছুই প্রজন্মের পর প্রজন্ম ধরে তাকে বাঁচিয়ে রাখবে। আজও যখন আমরা শোলে দেখি বা চুপকে চুপকে দেখে হেসে ফেলি, মনে হয় ধর্মেন্দ্র যেন আমাদের সামনে বসে আছেন, সেই চেনা চোখের দুষ্টুমি নিয়ে। তিনি ছিলেন সত্যিকারের সুপারস্টার, কিন্তু তার থেকেও বড় কথা, তিনি ছিলেন একজন ভালো মানুষ। ধর্মেন্দ্রকে আমাদের শ্রদ্ধা জানাই। তিনি নেই, কিন্তু তিনি অমর।